হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার। আজকে ব্লগটা আমি শুরু করছি নতুন বাড়িতে এসে। এই প্রথম তোমাদেরকে আমি ব্লগ করে দেখাচ্ছি সারাদিনের রুটিন। তো আজকে আমার ব্লগটা এটা নিয়েই হবে, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করো। তো প্রথমেই তোমাদের দেখাচ্ছি ঘর ঘর দেখাচ্ছি। দেখো, এইটা আমি বারান্দায় ছিলাম, আর এই দেখো বন্ধুরা ঘর। এই যে এটা হচ্ছে ঘর পুরোটা, এটা আমার ঘর। আর এই দেখো সব কাজ করে নিয়েছি। এখন আমার ছেলে মেয়ে কিন্তু ঘরে নেই, ওরা স্কুলে গেছে। আর আমার গোপু সোনাও উঠে গেছে, গোপু সোনাকেও আমি খেতে দিয়েছি। সকালের সব কাজ আমার হয়ে গেছে। আর আমার টিভিটা, এখানে আমার টিভি থাকে, আমার টিভিটা দোকানে গেছে, টিভিটা একটু ডিস্টার্ব হচ্ছে তার জন্য। আর দেখো আমি আজকে অনেক কাছাকাছিও করেছি, পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি, আমার সব কাজ হয়ে গেছে, বাসি কাজ। আর এটা তোমাদের পুরো ঘরটা দেখালাম। দেখো অনেকটাই বড় ঘর, আগের ঘরের মতনই এটাও বড় ঘর। আর এই যে বারান্দা, এটা হচ্ছে বারান্দা, এখানে গামছা রাখি। আর এটা হচ্ছে ক্লাবসের গেট। দেখো এই যে, আর সামনেই রাস্তা, বড় রাস্তা। তো ক্লাবসের গেটটা দিয়ে রাখি, কারণ বিড়াল ঢুকে যায়। আর পর্দা দিয়ে রেখেছি। আর এই যাচ্ছি আমি বারান্দা থেকে এই যে রান্নাঘরে। এই যে রান্নাঘরে যাওয়ার আগে এইখানে আরেকটু ছোট্ট একটু বারান্দার মতন আছে। এইটাই হচ্ছে আমার শান্তির জায়গা। এই ছোট্ট একটুখানি, মানে বলতে পারো এটা ঝুল বারান্দা আমার কাছে, বা যাই হোক, এই ছোট্ট একটুখানি জায়গায় এটাই হচ্ছে আমার, মানে আকাশটা খোলা, মানে ওদিকে ফাঁকা জায়গা, তারপরে এখানটা একটা হাওয়া আসে, আমি এখানটা একটু বসে থাকি, ভিডিও করি, সবজি টবজি এখানে বসেই কাটি। আর ওইটা হচ্ছে কলতলা, কলতলায় আমার সব কাজকর্ম হয়ে গেছে। দেখো আজকে আমি কত কিছু কেচেছি। এই পাশে বিছানার চাদর টাদর থেকে শুরু করে সব কিছুই কেচেছি। আমার আগে যে সমস্যাটা ছিল, মেলার দড়ি টানিয়ে দেয়নি, দড়ি টানিয়ে দেয়নি, অনেকবার তোমাদেরকে বলেছি, তাদেরকেও বলেছি, তা সেটা আর আমার নেই। আর আমি দেখো কলতলায় নামলাম। এই যে এটা হচ্ছে পুরো এই সামনের জায়গাটাও বাড়িওয়ালাদের, এটা ওরা পরে ভরাট করবে। এখন এই একটা ঘর বারান্দায় রয়েছে। আর এই পাশ থেকে হচ্ছে, ওই পাশে হচ্ছে তোমার বাথরুম পায়খানা। এই পাশে ওদিকটা বাথরুমের দরজাটা হাওয়ায় খুলে গেছে, বাথরুম তারপরেই পায়খানা। ওটাও আমার নিরিবিলি, আমি একাই সেপারেট। তা ব্লগে তো আর পায়খানার ভিতর দেখাতে পারবো না। আর আমার সব কাজ হয়ে গেছে, আমি ছোবও না, পুরো পরিষ্কার। বাথরুমে চৌবাচ্চাও আছে। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরে ঢুকলাম। এই রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত। সকালে টিফিন হবে আজকের, বাচ্চারা স্কুল থেকে আসবে, এসে ওদেরকে খেতে দেবো। তো আজকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আকাশটাও মেঘলা অবস্থা, কাচলাম তো অনেক কিছু, আকাশটা পরিষ্কার দেখে। এখন জানি না কি হবে। তো দেখো এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা কিন্তু টিনের করে দিয়েছে, এই পাশটা দেয়াল ঘরের সাথে, আর এখানটা একটু টিন দিয়ে বাড়িয়ে দিয়ে রান্নাঘর করে দিয়েছে ভাড়াটেদের জন্য। মানে যে আসবে তাকে তো ভাড়া দিতে হবে, রান্না তো করতে হবে, সেই জন্য রান্নাঘরটা করে দিয়েছে। আর এই রান্নাঘরের সাথেই এই জায়গাটা খুব ভালো লাগে, এখানটা খুব সুন্দর খোলা হাওয়া দিচ্ছে। আর এটা পাশের বাড়ি। আর ওই দেখো রাস্তা, এটা সাইড দিয়ে একটুখানি গলির মতন, দেখতে পেয়েছো। এই সব কিছুই আমার, মানে আমি একাই থাকবো। সেপারেট সেপারেট যদি হয় তাহলে এইটাকেই সেপারেট বলে। তো আমি প্রথমে একটু অখুশি ছিলাম, যেহেতু বাড়িটা একটু পুরনো ছিল তাই। আর এই যে এখানটা রান্নাঘরে যাওয়ার আগে গেট, বাড়িটার মেঝেটার জন্য আমি বেশি আমার অখুশি ছিল। দেখো আমি তোমাদের আগেও দেখিয়েছি, মেঝেটা একটু উঠে উঠে গেছে, পুরনো মেঝে অনেক দিনের, তাই মেঝেটার জন্যই আমার একটু অখুশি হয়েছিলাম আমি। আর এই ঘরের সাথে রাস্তা, রাস্তার উপরে এই যে জানলা, বড় বড় জানলা রয়েছে, রাস্তা সবই মোটামুটি ভালো। আজকে আমার ব্লগটা তোমাদেরকে আমি এই নতুন বাড়িটা পুরোটা দেখালাম। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা আসার আগে কিন্তু রঙও করে দিয়েছে। এখন আমার বাচ্চারা কতদিন এই রঙ সুন্দর রাখবে আমি জানি না। খুব বলা হয়েছে ওদেরকে যে এখানে কোনো কিছু আঁকিবাকি করবি না, আগের দেয়ালটা দেখেছো অনেক আঁকিবাকি করে রেখেছে এখানে, তাই ওদেরকে বলা হয়েছে কোনো কিছুই যেন আঁকিবাকি না করে। আর এই বাড়িতে আমি আসার আগে একটা শিব মূর্তি ছিল, দেখো এই যে শিব মূর্তি। আমার ভোলে বাবাকেও আমি এখানে দিয়েছি, জায়গা করেছি বসার, সিংহাসনটাও একটা জায়গা হয়ে গেছে। আর এই যে বাবা, ভোলে বাবার পাথরের মূর্তি, এটা এই বাড়িতেই ছিল। যখন এই বাড়িটা বাড়িওয়ালারা কিনেছে তখন এই বাড়িটা এখানেই এইভাবেই ছিল। তা আমাকে বললো যে বৌদি তুমিও, মানে আমরা আর নিয়ে যাব না, এই বাড়িতেই মূর্তিটা রয়েছে, আমরা বাড়ি কেনার পর এসে দেখেছি ঘরে রয়েছে, যাদের ছিল তারা রেখে গেছে, তা আমি এটা এই বাড়িতেই থাকবে, তুমি একটু ঠিক করে রেখো। আমি বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ঠিক করেই আমি রেখে দেবো, জল ফুল সবই পাবে। বলছি তোমরা চলে গেলেও যদি নতুন ভাড়াটে আসবে তারাও মানে থাকবে, তাদেরকেও বলা হয়েছে যে এটা আমি এই বাড়িতেই রেখে দেবো। এই মূর্তিটা আমি এই বাড়ি কেনার পর পেয়েছি, বাড়িওয়ালা সেটা বলেছে। তা লাগ ভালো, ভগবানকে পেয়েছে মূর্তি। আমিও বলেছি ঠিক আছে, আমি তোমাদেরকে নিরাশা করব না, আমি ফেলেও দেবো না, আমি রেখেও দেবো, ঠাকুর ঘরেই রেখে দেবো। আর এই যে আমার ঠাকুর ঘর এখানে বসিয়েছি, দেখো কেমন লাগলো বলো। আমার ঘর গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমিও এখন অনেকটা সুস্থ আছি, একটু প্রেশার বেড়েছে আমার, এখন আমি অনেক ভালো আছি। তো
কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখতে থাকো সারাদিন আমি কি করি। আমার বাচ্চারা স্কুলে গেছে, স্কুল থেকে আসবে, তারপরে কি হবে, আমার কি কাজ হবে, কি রান্না হবে, সব কিছুই আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ভিডিওটাকে ফলো করে দিও, আমার প্রোফাইলটা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো নেক্সট পরে কি হচ্ছে আমার সাথে, কি হয় সারাদিন, কত ব্যস্ততার মধ্যে আমি থাকি। সকাল সকাল সব কাজ হয়ে গেলে কত নেই ভালো লাগে। আগে আমি যেই বাড়িতে ছিলাম বন্ধুরা, আগের বাড়িতে তোমরা সবাই দেখেছো আমার পাম্পের জল ছিল। পাম্পের জলে আমার সুবিধাও ছিল, অসুবিধাও ছিল। ওখানে আমি প্রথমে সুবিধাগুলো বলছি তোমাদেরকে, আমি ব্লগে এগুলো জানাচ্ছি। সুবিধাগুলো ছিল কি, আমার যখন তখন ঘুম থেকে উঠলেই হয়ে যেত। আমি 9টার সময় উঠতাম, 8টার সময় উঠতাম, উঠে ফোন ঘাঁটতাম, ফোন দেখতাম, তারপরে রিলস করতাম, ভালো ভালো ভিডিও করতাম। সবই তোমরা জানো। ছেলে মেয়েকে স্কুল থেকে আনলে পরে খাওয়াতাম, পড়াতাম। তারপরে আমি 12টার সময় রান্না করতে গেলেও আমার কোনো জলের চিন্তা ছিল না। আমি 2টো 2:30টার সময় রান্না করে স্নান টান করে উঠতাম। কিন্তু অসুবিধাগুলো এবারে বলছি, এটা তো সুবিধা গেল, অসুবিধাগুলো বলছি। অসুবিধা ছিল যে পাম্পটা আমি চালাতাম ঠিক যখন তখন, কিন্তু পাম্পটা ভরার আগেই না বন্ধ করে দিত। যখনই পাম্পটা চালিয়ে উপরে উঠতাম বাসন মাজবো বা ছেলে মেয়েকে স্নান করাবো, ওরা নিচ থেকে ভাবতো হয়তো অনেকক্ষণ চালিয়েছি। ওরা না বুঝতো না যে পাম্পটা ভরে গেলে পরে জলটা পড়ে। আমরা কিন্তু সেটাই জানি, হয়তোই আমাদের নিজেদের বাড়ি নেই, কিন্তু বাপের বাড়ি তো আছে। আর এটা তো আমরা জানি যে ভরে গেলে, ট্যাঙ্কি ভরে গেলে জল পড়ে, সেটা দেখেই বন্ধ করতে হয়। কারা কারা এটা ভাবো আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু আমার বাড়িওয়ালা ভাবতো যে পাম্পটা 10 মিনিট হয়ে গেছে, ভরে পড়ে যাবে, জলটা নষ্ট হবে। উনি ভাবতো যে 10 মিনিটে যা জল উঠেছে ওই জলে আমাদের হয়ে যাবে, আবার লাগলে আবার চালাবে, মানে বারবার চালাও কিন্তু ভরে জল না পড়ে, জল নষ্ট না হয়, এটা উনি ভাবতো। তার জন্য উনি বন্ধ করে দিত, যখন তখন বন্ধ করে দিত। সেটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা ছিল, পাম্পটা ছিল কুয়োর জলের। কুয়োর জলটা পরিষ্কার করতো না, অপরিষ্কারই জল। আর আমার কিন্তু, আমার বাবারও আছে, আমারও আছে, আমার কিন্তু প্রচণ্ড অ্যালার্জি আছে। তা অ্যালার্জিটা আমার বাড়তো, পুরো পিঠে হয়ে যেত। আর গরমে অনেক রকম মানে মানে কুয়োর জল যারা ব্যবহার করে না, কোনো দিন তো করিনি, চাপ কলের জল ব্যবহার করেছি, কিন্তু কুয়োর জল পরিষ্কার না করলে ওগুলো অনেক রকম প্রবলেম হয়। মাঝে মাঝে জল থেকে এমন নোংরা বেরোতো, সেই দেখেও আমরা সেই জল দিয়েই কাজ করতাম। কারণ অবভিয়াসলি ভাই আমাদের বাড়ি নেই, ভাড়াতেই আমরা, এগুলো তো ফেস করতেই হবে, মানিয়ে নিতেই হবে, এটা একটা প্রবলেম। জানি যে জলটা নোংরা, এখনও নোংরা পড়ছে না, ফট করে নোংরা পড়তে পারে, আয়রন পড়তে পারে বা নোংরা পড়তে পারে, সেটাও আমরা ব্রাশ করতাম, মুখ ধুতাম, স্নান করতাম। মাঝে মাঝে বাচ্চাদের জন্য জল নিচ থেকে তুলে আনতাম, কিন্তু সব দিন 12 মাস তো আর সেটা হয় না, না 12 মাস সেটা হয় না যে সবসময় জল তুলে নিয়ে আসা, ওদেরও ওই জলেই স্নান করাতাম। এইগুলো প্রবলেম ছিল। আবার ভালো ছিল, ছাদটা ছিল খোলামেলা, বেশ ছাদের আকাশটা দেখতে পারতাম, পরিষ্কার ছিল। মানে আকাশটা, বাড়ি পরিষ্কারের কথা বলছি না, সেটা আমি নিজেই করতাম, কিন্তু তোমার মানে আকাশটা ভালো লাগতো। নতুন ছাদ হলো বারান্দায়, সেটাও ভালো লাগতো। ছাদে উঠে ভিডিও করতাম, সেগুলো তো ভালো ভিউজও হতো। এইগুলো সব ছিল। কিন্তু এখানে এসে আমার এখন 9টার সময় জল চলে যাবে, এই একটা টেনশন। আমাকে আর 9টা পর্যন্ত আর বিছানায় দেখা যাবে না। খুব শরীর খারাপ হলে হয়তো হবে, কিন্তু তাহলেও আমাকে 7টার মধ্যে উঠতেই হবে, কারণ প্রচণ্ড কাজ থাকে ঘরে। সকালে মেয়েদের বাসি কাজ, ঘরের কাজ, ঠাকুর, আমার যেহেতু গোপাল আছে, আমি তোমাদের দেখিয়েছি, গোপালকে তোলা। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চা আছে, চাপকল নেই, বাচ্চা আছে, কখন বাথরুম পায়খানা যাবে, জল ধরে রাখা। তারপরে আবার দুপুরবেলা জল আসবে 11টায়, বা 1টা চলে যাবে, 1টার মধ্যে ছেলে মেয়েকে স্নান করাতে হবে, রান্না করে রান্নার বাসনও মাজতে হবে, যেটা আমি করি, রান্না করে আমি রান্নার বাসন মেজে রাখি। এইগুলোর জন্য আমাকে এখন তাড়াতাড়ি সব কাজ করে নিতে হবে। এটা একটা সুবিধাও আছে, অসুবিধাও আছে আমার এই বাড়িতে। এইটা একটা, যদি আমি সুবিধা মনে করি তাহলে সুবিধা, আর যদি মনে করি অসুবিধা তাহলে অসুবিধা। কিন্তু আমার মনে হয় এটাই ভালো, কারণ এখানে জলটা আমার কুয়োর নেই, আর জলটা আমার টাইমে আসে, কিন্তু আমি একাই ব্যবহার করি। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমার সব কাজ হয়ে যাবে। আর কেউ ভাগি নেই যে লাইন দিতে হবে, একজন একজন করে নিতে হবে, সেটা নেই। এটা একটা সুবিধা আছে। সব কিছু মিলেমিশেই ভালোই আছি। আর এই যে বাচ্চারা স্কুলে গেছে, সকালবেলা স্কুলে যাওয়ার পর আমি একটু ঘুমাতাম, এখন আর সেটা করি না। এখন ওরা স্কুলে গেলে আমার সেই কাজগুলো সব করে নিতে হবে। যত তাড়াতাড়ি পারবো করে নিলে একটু ভিডিও করতে পারবো। আমার বাচ্চারা চলে এসছে, আমি দেখো স্কুল থেকে চলে এসছে, এখন ওদের টিফিন দেবো, তো পরে তারপরে আরও কাজ করব। রান্না বসিয়ে দিয়েছি, রান্নাঘরে চলে এসেছি, সবারই খাওয়া হয়ে গেছে। আর আজকে আর মাছ আসেনি, আগের দিন ভোলা মাছ এসছে, আমি সেটা মাছের রান্নার ভিডিও করেছি, সেটাও আমি ছাড়বো। আর তার আগের দিনও পমফ্রেট মাছ ছিল, তা কালকে একটা খারাপ খবর
আমার রাত্রে মাছ খেতে গিয়ে গলায় কাটা ফুটেছে, এখনও সেটা রয়েছে মনে হচ্ছে। খালে অনেক কিছুই খেলাম কিন্তু কোনো কিছু হয়নি। তা আজকে রান্না মাছ হবে না, ডাল বসিয়ে দিয়েছি বাচ্চাদের, আর গাঠি সিদ্ধ বসিয়েছি, গাঠি হবে, আর এই যে পালং শাক হবে, শুধু পালং শাক হবে আলু দিয়ে, আর কিছু হবে না আজকে। এইসব রান্নাই হবে। আর ভাত তো সকালে করেছি, মানে দুপুরেও যেন হয়ে যায়, তার জন্য তো ভাবছিলাম উচ্ছে সিদ্ধ দেবো, তা সেটা আর হবে না, উচ্ছে রয়েছে। কারণ উচ্ছেগুলোকে কী করবো সেটা বুঝতে পারছি না, দেখা যাক কী করা যায়, তোমাদের দেখাবো কী রান্না করি। চলে এসেছি রান্নাঘরে, স্নান টান সব কিছু কমপ্লিট। এখন বাজে 1:30, পুরো 1:30। কটা বাজে? হ্যাঁ, পুরো 1:30 বাজে একদম। 1-1:30টার মধ্যেই সব কাজ হয়ে যায় কমপ্লিট। আর আমি এখন চলে এসেছি। আর দেখো আমি এই যে কী করেছি, এই যে পাঁপড় ভেজেছি, ডাল করেছি ছেলে মেয়ের জন্য, পাঁপড় ভাজলাম। আর এই যে ডালটা কই, ডালটা দেখাচ্ছি তোমাদেরকে, সবই তো আমি দেখাই। এই যে ডাল করেছি আজকে, কিন্তু মুসুরির ডাল করেছি। এই ডালটা আমি খাবো না, কারণ আমার এত ব্যথা, ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। আর এই যে পালং শাক করেছি, আলু দিয়েই করেছি, আর কোনো সবজি দিইনি, পালং শাক করেছি। আর আমাদের জন্য মেন কোর্স যেটা, এই যে গাঠির ঝোল করেছি। এটা আমি পেঁয়াজ দিয়েই করেছি, চিংড়ি মাছ ছাড়াই করেছি, তাতেও ভালো লাগে। এখন বাচ্চাদেরকে আমি আগে খেতে দেবো, তারপরে আমাদের খাওয়া দাওয়াটা পরেই হবে, আগে ওদেরকে খেতে দেবো। চলো দেখো, ওদের খেতে দিচ্ছি, ওরা খাচ্ছে। বসে পড়েছি খেতে, বাচ্চাদের তো ঘরেই খাওয়ালাম। আর কারেন্ট নেই, অনেকক্ষণ হয়েছে কারেন্ট নেই, তাই জন্য এখন আমরা এখানেই বসে পড়েছি খেতে। তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটু ছোট্ট একটু বারান্দা আছে আমার, সেই বারান্দার একটু সুন্দর হাওয়াও আছে, বাইরে খোলা, সামনেটা কলের ওদিকটা কলপার, রান্নাঘরের সাথে এইটুকু জায়গা। তো এখানটায় আমরা এখন খেতে বসেছি, একটু হাওয়া আছে তাই এখানেই বসলাম, কিন্তু ঘরে কারেন্ট নেই, খেতে একটু অসুবিধা হবে। আমরা এখানেই এখন খাওয়া দাওয়া শুরু করছি। তোমরা দেখেছো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর উঠলাম, জামা কাপড় তুললাম, সব কিছু কাজ করে নিয়েছি, ড্রেসটাও ছেড়ে নিয়েছি, সন্ধ্যা দেবো। আর আমার বাচ্চারা খেলছে বাইরে, আওয়াজ পাচ্ছ কিনা জানি না, এক্ষুনি এখানেই দেখা যাচ্ছিলো, এখানে খেলছিল, ভীষণ মানে বন্ধুবান্ধব হয়ে গেছে। আমি তো চিন্তা করছিলাম যে এখানে ওই যে আওয়াজ পাচ্ছ, এখানে এসছে বন্ধুবান্ধব কোথায় পাবে, কী করে খেলবে, দেখাচ্ছি আমি তোমাদেরকে। এখানে সব কিছুই জোগাড় করে নিয়েছে ওরা। ওই দেখো আমার ছেলের হাতে ব্যাট, দেন থেকে তুললি, হাত ধুবি ভালো করে, বাবা হাত ধো, জুতো কোথায় পায়, খেলা এখন ঢুকবি না, হাত পা ধুয়ে একবারে ঢুকবি। খেলার কত নেশা, বল পড়ে যাচ্ছে, সে বল ড্রেন থেকে তুলছে, তা যখন ঢুকবে জামা প্যান্ট ছাড়িয়ে হাত পা ধুয়েই ভালো করে ফ্রেশ করেই তুলবো ঘরে। এখন ওরা খেলায় ব্যস্ত, আর বিকেলবেলাটা খেলুক। তো তোমরা দেখলে ওরা কীরকম খেলে। আমি তো ভাবছিলাম যে এখানে এসে খেলার লোক পাবে না, একা একা থাকবে, উপরে তো যেরকম সুন্দর খোলামেলা জায়গা ছিল খেলতো, এখানে কি করে খেলবে, সেই সমস্যাগুলো আর নেই, সেইগুলো সব মিটে গেছে। তো এখন ওরা খেলছে, খেলুক, আমি একটু ভিডিও করি, রিলস করি, আর তারপরে তোমাদের সাথে আসছি বিকেলে কী করছি। বিকেলে আবার একটু ওদের পড়াবো, স্কুলের সিলেবাস দিয়ে দিয়েছে, 6 তারিখ থেকে পরীক্ষাও চালু, তো পড়াশোনা করাতে হবে। এখন একটু আমার ফ্রি টাইম আছে, এই টাইমটা আমি একটু ফেসবুক রিলস ভিডিও এইসব করবো। তো দেখতে থাকো ভিডিওটা পুরো, সঙ্গে থাকো আমার অবশ্যই। 7:15 বাজে, বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি, আর আমার এখন একটু খিদে পাচ্ছে, তা আমি একটু চা করে নিয়ে আসলাম। এই দেখো বন্ধুরা, দুধ চা খাবো আমি, এত গ্যাসের প্রবলেম, কিন্তু একটু দুধ রয়েছে, সেটা ফেলে না দিয়ে একটু চা করেই খাচ্ছি। তারপরে ওদেরকে আর বাদ বাকি পড়াবো, একটু চা খেয়ে নিই আমি। তোমরাও এখন সন্ধ্যাবেলা সবাই টিফিন করো, চা খেয়ে নাও। তো পড়ানো হয়ে গেছে, এখন রাতও অনেক হয়ে গেছে, তো এখন ওদেরকে আমি খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।